ক্লাস 12-এর আধুনিক গল্পটা যে রয়েছে সেখান থেকে আমি তোমাদের মোস্ট কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিলাম। এই কোয়েশ্চেনগুলো তোমাদেরও থার্ড সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই এই কোয়েশ্চেনগুলো তোমরা খুব ভালো করে করবে। আমি এক এক করে কোয়েশ্চেনগুলো বলছি, তোমরা একটু দেখে নাও। 1 নম্বর আধুনিক গল্পটির রচয়িতা। 2 নম্বর আধুনিক গল্পটি প্রথম কবে এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়। 3 নম্বর প্রভাত কুমার মুখোপাধ্যায় কোন ছদ্মনামে পরিচিত ছিলেন এবং তিনি কোন পুরস্কার পেয়েছিলেন। 4 নম্বর আধুনিক গল্পটির উৎস লেখক। 5 নম্বর বাংলা সাহিত্যে প্রভাত কুমার মুখোপাধ্যায় কী নামে পরিচিত ছিলেন। 6 নম্বর তোমরা যাচ্ছ তোমরা কারা। 7 নম্বর বচসা শব্দের অর্থ কী। 8 নম্বর শ্রীযুক্ত জয়রামের আদি এবং বর্তমান বাসভূমি কোথায় ছিল। 9 নম্বর যৌবনকালে জয়রাম কেমন প্রকৃতির ছিল। 10 নম্বর কারা জয়রাম মুক্তারকে ব্যবসা থেকে সরাতে পারেনি। 11 নম্বর কে এক জোড়া নতুন বলদ কিনেছিল। 12 নম্বর জরিমানা মুকুবের জন্য মুক্তার মহাশয়ের কত টাকা ব্যয় হয়েছিল। 13 নম্বর পত্রবাহক এসে কী জানালো। 14 নম্বর শামলা কি। 15 নম্বর কী দিয়ে হাতের ললাটটা রাঙানো হলো। 16 নম্বর খুনির মোকদ্দমা কতদিন চলেছিল। 17 নম্বর 5 বছর পর জয়রামের কত বছর বয়স হয়েছিল। 18 নম্বর কল্যাণীর হবু পাত্রের পণ্যের চাহিদা কত ছিল। 19 নম্বর কল্যাণীর বিবাহ বাবদ কত টাকা খরচ হয়েছিল। 20 নম্বর উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নয় মুক্তার, একথা কে বলেছিল। 21 নম্বর জয়রামের কয়টি পুত্র। 22 নম্বর আদরিণী মারা যাওয়ার পর কত মাস মুখোপাধ্যায় বেঁচে ছিলেন। 23 নম্বর পত্রবাহক চাষিটি কোথায় বসেছিল। 24 নম্বর বামুনহাটের মেলা থেকে রসুলগঞ্জের মেলার দূরত্ব কত ছিল। 25 নম্বর আদরিণীকে কোন মেলায় এবং কত টাকার বিনিময়ে বিক্রি করা কথা বলেছিল জয়রামের বন্ধুরা। 25 নম্বর বামুনহাটের মেলা কবে শুরু হয় এবং কতদিন চলে। 27 নম্বর আদর যাও মা মেলা দেখে এসো উক্তিটি কার এবং কোন মেলা যাওয়ার কথা বলেছেন। 28 নম্বর জয়রামের কোন পুত্র অসুস্থ হয়েছিল এবং তার ওষুধপত্রের খরচ কত। 29 নম্বর আদরিণী ও মাহুতের সঙ্গে মেলা কে গেছিল। 30 নম্বর না গরুর গাড়ি করে যাব না উক্তিটি কার। তোমরা যে এই ছকটা দেখতে পাচ্ছ এটা তোমরা এরকমই ছক তোমরা আরও প্র্যাকটিস করবা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবা।